কাউন্সিলররা স্যালারি পাবেন না, তারা স্কুল যেতে পারবেন না, তাদের চাকরি চলে গেল। মামার বাড়ির আবদার নাকি? চাকরি চুরি করলো এসএসসি আর সরকার, সরকার এত বড় দুর্নীতি করলো, আজকে তাদের জন্য আমাদের ন্যাংটা হয়ে রাস্তায় নামতে হচ্ছে। আমরা কি ইয়ার কি পেয়েছেন নাকি? আমাদেরকে একজনকে ছেড়ে কথা বলবো না, শেষ করে দেবো। যদি আমাকে অযোগ্য বলা হয়, আমার চাকরি যদি চলে যায়, এই এসএসসি অফিস চালিয়ে এরপরে আর কোনো রিভিউর জায়গা থাকলো না। আমরা এসএসসি অফিস ঘেরাও করে রাখবো, একজন কর্মচারী আর চেয়ারম্যানকে আমরা বেরোতে দেবো না। আমার ইমিডিয়েট সলিউশন বলছি 3 ধাপ। আচ্ছা 3 ধাপ পর্যন্ত তো বলেছে দাদা। আস্তে 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 রে বাবা, আস্তে। পুলিশ কিভাবে ঠেলছে দেখুন, পুলিশ কিভাবে ঠেলছে দেখুন, দেখুন দেখুন, এই শুধু মিডিয়া পারসন দেখুন। এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারছে না, কি করবে? কাউন্সিলিং এর কথা বলা হয়েছে নাকি? কাউন্সিলের কথা বলা হয়নি। মানে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, এই ধরনের যে একটা গুজব টাইপের শোনা যাচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে কোনো ক্লারিফিকেশন দিয়েছে? না, কোনো কথা দিতে পারেনি। উনি কোনো পজিটিভ বার্তা আমাদের বলতে পারছেন না। আমাদের দাবি নিয়ে উনি কোনো পজিটিভ বার্তা দিতে পারছেন। আপনারা দাবিও শুধু শুনেছেন ওনারা? শুনেছেন, উনি বলছেন যে আবার আমি লিগ্যাল অ্যাডভাইস নেবো, এবার কবে নেবে, কি করবে, আমরা কিছুই জানি না। আমাদের এখানে যতদিন না পর্যন্ত প্রত্যেকটা যোগ্য, সে ফার্স্ট কাউন্সিলিং হোক আর 8 কাউন্সিলিং হোক, না পাচ্ছি, আমরা এখান থেকে উঠছি না। না, বের করে যায়নি। কথা হয়েছে, সব হয়েছে। তিনি বললেন না, উনি কি বলতে পারছেন? টাইমও দিতে পারছেন টাইম না। দিতে পারছেন না। এখনো পর্যন্ত বলতে পারছে রাখবে কি রাখবে না। আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের লিস্ট দিচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এই অফিসে এসএসসি অফিস ঘেরাও করে রাখবো। যোগ্যদের লিস্ট দেবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। তার আগে কিন্তু আমরা এখানে বেরোচ্ছি না। তালিকা প্রকাশ হবে না বলে দিলেন আজকে কোনো তালিকা প্রকাশ হচ্ছে না। আমাদের ডিমান্ড যে পুরো 8 কাউন্সিলিং পর্যন্ত পুরো সমস্ত যোগ্যতা, একটাও যেন মানে আনটেন্টেড ক্যান্ডিডেট বাদ না যায়, এবং ওই তালিকার মধ্যে যেন একটাও টেন্টেড ক্যান্ডিডেট না থাকে। স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে ওনাকে। ওটা নিয়ে এখন কোনো আলোচনা হয়নি। ওনারা লিগাল অ্যাডভাইস নেবেন, অ্যাডভাইস নেওয়ার পর ওনারা জানবেন। ওনাদেরকে বলা হলো যে যোগ্য তালিকা যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে বেরোচ্ছি না, আমরা এই অফিস ঘেরাও করে রাখছি। ওনারা বলছেন যে চেয়ারম্যান বলছেন যে উনি লিগ্যাল অ্যাডভাইস নিয়ে তারপরে তালিকা দেবেন, কিন্তু তালিকা দেওয়ার আগে আমাদের সঙ্গে উনি বসবেন, তারপরে তালিকা দেবেন আমাদের প্রতিনিধি দলের সঙ্গে। না না, কোনো ওইরকম থার্ড কাউন্সিলিং নয়, একদম আপ টু 8 কাউন্সিলিং। যোগ্য সমস্ত ক্যান্ডিডেট থাকবে ওখানে, একটাও যোগ্য ক্যান্ডিডেট ওখান থেকে যেন বাদ না যায়, এবং ওই তালিকার মধ্যে কোনো অযোগ্য ক্যান্ডিডেট না ঢোকে। স্বচ্ছ তালিকা পুরো দিতে হবে ওনাকে। না, এই মুহূর্তে তালিকা মানে প্রকাশ করছেন না, উনি আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তালিকা আজকে প্রকাশ হচ্ছে না। উনি লিগ্যাল অ্যাডভাইস নেবেন, আমাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলোকে উনি দেখবেন, দেখে পুরো স্বচ্ছ তালিকাটা উনি তারপর প্রকাশ করবেন। আমাদের সঙ্গে বসবেন প্রতিনিধি দলের সঙ্গে, তারপরে তার আগে প্রকাশ করা যাবে না। ওই কাউন্সিলিং এর ব্যাপার, থার্ড কাউন্সিলিং পর্যন্ত উনি প্রকাশ করবেন বলেছিলেন। আমরা বললাম যে কিসের বেসিসে, কোন জাজমেন্টে কোথায় আছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যোগ্য, বাকিরা কি অযোগ্য? উনি বলছেন না, তাহলে কেন থার্ড কাউন্সিলিং পর্যন্ত দেবেন? তখন উনি বলছেন ঠিক আছে, আমি একটু সময় নিচ্ছি, লিগ্যাল অ্যাডভাইস নেই, তারপরে আমরা স্বচ্ছ তালিকা প্রকাশ করবো। আপাতত এখন বলেছে 2-3 দিন লাগবে। আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ তালিকা প্রকাশ হচ্ছে আমরা কিন্তু এনে ছাড়বো না, এই অফিস বেরাও থাকবে পুরো। হচ্ছে না, মেনে না, স্বচ্ছ তালিকা দিতে হবে। থার্ড কাউন্সিলিং পর্যন্ত আমরা শুনবো না, পুরো স্বচ্ছ তালিকা, যোগ্যদের একটাও যোগ্য যেন ক্যান্ডিডেট বাদ না যায়। আমরা থাকছি এখানে, আমরা যতক্ষণ না পর্যন্ত